স্বাস্থ্য, পৃথিবীর সবলে বড় সম্পদের নাম কি বলো? স্বাস্থ্য। স্বাস্থ্যই হচ্ছে সবলে বড় সম্পদ, এর থেকে আর বড় কোনো সম্পদ নাই। বুঝতে পেরেছ? আচ্ছা, স্বাস্থ্যটা আমাদের, বিশেষ করে আমরা মানুষ হিসাবে কার স্বাস্থ্যটা সব থেকে আগে দেখি? মানুষের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য। এবং তোমরা জিনিসটা ভাবতে গেলেই বুঝতে পারবে, এই পৃথিবী বা এই প্রকৃতি কিন্তু মানুষের বসবাসের উপযোগী ছিল বা বটে, তাই এই পৃথিবীতে মানুষ আছে। বাকি অন্যান্য গ্রহে কিন্তু আমরা এখনও এইরকম অস্তিত্ব খুঁজে পাইনি। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, দিনকে দিন যত দিন যাচ্ছে প্রকৃতি ধীরে ধীরে বিষক্রিয়ায় একদম আক্রান্ত হতে চলেছে। অনেক অনেক প্রাণী বর্তমানে তোমরা খোঁজ খবর পাচ্ছ, যেগুলোকে আমরা কি বলছি? লুপ্তপ্রায় প্রাণী। নাম শুনেছ? পৃথিবী থেকে তারা হারাতে বসেছে অলরেডি। তো তোমাদের কি মনে হয় না, মানুষ যদি সচেতন না হয় তো এক সময় মানুষও পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে? হতে পারে তো? তাইলে আমরা কি কি সচেতনতা অবলম্বন করব যাতে করে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের পরিবেশ ঠিক থাকে? তাইলে স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে প্রথম সেটা হচ্ছে আমাদের পরিবেশকে ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? পরিবেশ। তোমরা একটা জিনিস নাম জানো, যেটাকে বলা হচ্ছে মিশন নির্মল বাংলা। নাম শুনেছ? বাংলাকে নির্মল করা, এইটা একটা উদ্দেশ্য। তারপর স্বচ্ছ ভারত অভিযান। নাম শুনেছ? ভারতকে স্বচ্ছ করার একটা মিশন বা অভিযান। বুঝতে পেরেছ? তাহলে এই অভিযানটা কে করবে? মানুষ। তাহলে মানুষ হিসাবে যদি মানুষরাকে যদি করতে হয়, তাহলে মানুষ হিসাবে তোমার আমার কিছু কিছু দায়িত্ব আছে কি নেই? কি দায়িত্ব আছে? আমি বলছি কথার দিয়ে, যেমন স্বচ্ছ ভারত অভিযান, যে আমাদের ভারতকে আমরা কি করব? স্বচ্ছ করব। তাইলে ভারত সরকারের যে লোকগুলো আছে তারা যদি স্বচ্ছ করতে লাগে, তো গোটা ভারত কবে স্বচ্ছ হবে? সম্ভব বটে? কিন্তু তোমরা বলো, যেমন ভারত সরকার চাইছে স্বচ্ছ করব, রাজ্য সরকার চাইছে স্বচ্ছ করব, সেই রকম যদি আমাদের জেলা চাই স্বচ্ছ করব, আমাদের ব্লক চাই স্বচ্ছ করব, আমাদের পঞ্চায়েত চাই স্বচ্ছ করব, তোমরা যদি চাও তোমার পরিবারটা স্বচ্ছ করব, সবাই নিজের নিজের ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো বলো না তার পরের দিনই গোটা ভারত পরিষ্কার হবে কেন? প্রত্যেকটা মানুষ তো কোনো না কোনো পরিবারে বাস করে। তাইলে প্রত্যেকটা পরিবার যদি ক্লিন হয়ে যায়, তো পরের দিনই স্বচ্ছ ভারত অভিযান সাকসেস হবে কি নেই? তাহলে এই চিন্তা ভাবনাটা মানুষের যখন আসবে, আচ্ছা স্বচ্ছতা দরকার কেন আমাকে একটু কেউ বলবে? বলো, স্বচ্ছতা কেন দরকার? কেন স্বচ্ছ করতে যাব? বেকার সেই স্বাস্থ্য ভালো থাকবে। কত লোকগুলো এমনিতেও ঠিকই তো আছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই চান করো। চান করতে গেলে সাবান ব্যবহার করো তো? কেন? আমি বলছি, প্রথম প্রশ্ন আছে চান না করলে কি রকম লাগে? শরীরটা ঠিকঠাকভাবে কাজ নাই করে, তাই তো? আচ্ছা, সাবান মেখে নিয়ে চান করার পরে অটোমেটিক শরীরের মধ্যে একটা অন্যরকম এনার্জি আসে কি না? আসে তো? তো ঠিক সেই রকম যদি আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাইলে আমাদের যে কোনো কাজে একটা আলাদা রকমের এনার্জি আসে। বুঝতে পেরেছ? তাহলে আমরা যেমন আমাদের মনকে ভালো রাখার জন্যে চান করি, সাবান মাখি, ঠিক সেই রকম আমরা যে কোনো কাজকে যদি ঠিকভাবে করতে চাই, তাইলে তার জন্য আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা জরুরি বটে কি নেই বলো? মানসিক স্বাস্থ্য আর একটা আছে শারীরিক স্বাস্থ্য। এই আমাদের শরীর যেটা আছে এটাকে বলছি আমরা শারীরিক স্বাস্থ্য। আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এইগুলো যদি ঠিক থাকে, তাইলে আমরা বলবো শারীরিকভাবে আমরা ঠিক আছি। আর মানসিক স্বাস্থ্য কাকে বলবো? যখন আমাদের মন, মানসিক ব্যাপারটা কোথা থেকে আসছে বলো? মন থেকে। কোথা থেকে? মন থেকে। মন যখন আমাদের ঠিক থাকছে, তখন সেইটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য। ঠিক আর ভুল কি? মন যদি তোমার খারাপ থাকলো, তাহলে মানসিক স্বাস্থ্য তোমার খারাপ আছে। ধরো তোমার পায়ে, তবে একটা জিনিস দেখো, এই শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য দুটা কিন্তু জড়িত আছে। তোমার পায়ে যদি প্রচুর ব্যথা থাকে, মন ভালো থাকবে?
আচ্ছা, মন যদি তোমার ঠিক না থাকে, তোমার হাত পা সব ঠিকঠাকভাবে কাজ করবে? তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখা পাবে, যতগুলা অ্যাক্সিডেন্ট ঘটে তার বেশিরভাগটাই থাকে ওর মনটা অন্য কোনো দিকে মানে সাইড হয়ে যায়। তাহলে মন যখন অন্য দিকে সাইড হয়ে যায়, আর ও একটা হয়তো কোনো একটা গাড়ি চালাচ্ছে, ফলে কি হয়, ওর মন যখন অন্য দিকে চলে যায় তো ঠিকঠাকভাবে আর কাজ করে নেই শরীরে। তাহলে শরীর যখন ঠিকঠাক কাজ করে নেই তখন কী হবে, বিপদ হতে পারে। এই জন্য আমাদের স্বাস্থ্য হিসাবে শারীরিক স্বাস্থ্য যেমন সুস্থ চাই, সেরকম মানসিক স্বাস্থ্যটাও সুস্থ চাই। আর এর সঙ্গে আরেকটা স্বাস্থ্য আছে, সেটা সেই জিনিসটাকে বলা হয় সামাজিক স্বাস্থ্য। কি বলা হয়? সামাজিক স্বাস্থ্য। সামাজিক স্বাস্থ্য মানে যেটা সার্বিক, বুঝতে পেরেছ? তোমার শরীর ঠিক আছে, তোমার মন ঠিক আছে, কিন্তু ওই এলাকাটা ঠিক নাই, তুমিও বলো না ধীরে ধীরে খারাপ হতে, মানে তোমারও খারাপ লাগবে। একটা সহজ উদাহরণ বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এই সামনাসামনি কখনো বিবাহ ঘরে অংশগ্রহণ করেছো। ওই বিবাহ ঘরে দেখবে বিরাট বড় বড় ডিজে চলে এসেছে, এত সাউন্ডে বাজছে, দেখবে ওই আশপাশে যে থাকছে তার দেখবে অটোমেটিক একটা মানে সেই খারাপ লাগে। সাউন্ড অনেক সময় বেশি সাউন্ড হলে খারাপ লাগে না? নাই? হ্যাঁ, অতিরিক্তটা ভালো নয়, বুঝতে পেরেছ? তাইলে সামাজিক স্বাস্থ্যটাও দরকার আছে, ঠিক আছে? তো স্বাস্থ্যবিধি কোন জিনিসটাকে বলা হয়? আমাদের এই তিনটা স্বাস্থ্যকে ঠিকঠাকভাবে রাখার জন্য যে বিধি, সেইটাকেই বলবো স্বাস্থ্যবিধি। এইটাকে আমরা চারটা পার্টে ভাগ করতে পারি। একটা আছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, একটা হচ্ছে পরিবেশগত স্বাস্থ্যবিধি, আর একটা হচ্ছে পারিবারিক বা সমষ্টিগত স্বাস্থ্যবিধি, আর একটা হচ্ছে খাদ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি। এই চারটা জায়গাকে যদি আমরা ফোকাস করি, তাইলে আমাদের যে তিন ধরনের বলা হলো, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, এই সবগুলো আমাদের ঠিকঠাকভাবে চলবে, ঠিক আছে? তাহলে একটু আমরা এইসব বিষয়ে আরও আলোচনা